আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা নকশা নিয়ে আসছি। আমি আজকে দুইটা নকশা দেব, আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অনেক কিছু এখানে আমি বলে দেব। এখানে দুইটা নকশা আছে, আমি একটা নকশা ওইটা পরে নকশা দেখাইতেছি। একটা বশীকরণের আর একটা হচ্ছে বানের, দুইটা দিতেছি। এটার কাজ হচ্ছে, যদি আপনারা পারেন তাহলে যে মেয়েকে আনতে চান বা যে মেয়েকে আপনি ভালোবাসেন সেই মেয়ের যদি ব্যবহার করা কোনো কাপড় থাকে, এটা শুধু মেয়ের ক্ষেত্রে করলে হবে না, এটা আপনারা স্বামী স্ত্রীর ভিতরেও করতে পারবেন, মেয়ে ছেলের ভিতরেও করতে পারবেন। এটা যে কোনোভাবে আপনারা করতে পারবেন। মানে এখন এক কথা, যাকেই যার প্রতি করবেন বা যাকেই করবেন তার ব্যবহৃত কাপড়ের ভিতরে যদি করেন তাহলে অতি দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন। আর ব্যবহৃত কাপড় ছাড়াও করা যাবে, সমস্যা নাই। কিন্তু ব্যবহৃত কাপড়ে আপনারা যদি করেন তাহলে ব্যবহৃত কাপড়ে সুন্দরভাবে এই নকশাটা যদি অঙ্কন করতে পারেন তাহলে অঙ্কন করে নেবেন। আর যদি অঙ্কন করতে না পারেন তাহলে আপনাদের জন্য একটা কাজ হচ্ছে, এরকম নকশা ফটোকপি বাইর করে নেবেন। এর ভিতরে ওই মেয়ের যাকে আপনি চান তার পরনের কাপড় হোক, চুল হোক, তার থুতু মোবার হোক, মানে তার শরীরে যে কোনো একটা জিনিস এই নকশার মধ্যে দিবেন। আর এই নকশাটাকে জাগ্রত করার নিয়ম হচ্ছে 18 প্রকারের ধুনা লাগবে। সেই ধুনার ভিতরে সেই ধুনা আগরবাতি এসব জ্বালায়া ধুনার ধোঁয়াটা এই নকশার ভিতরে লাগাবেন। লাগানোর পরে আরও কিছু পার্সোনাল নিয়ম আছে, যে ওইটা আমি বলতেছি না। এভাবে নকশাটাকে জাগ্রত করে নেবেন। জাগ্রত করার পরে 7টা নকশা অঙ্কন করবেন। 7টার থেকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 7টা নকশার ভিতরে যে 7টার ভিতরে যে আপনার ওই মেয়ের কোনো কিছু দিতে হবে তা না, শুধুমাত্র দুইটার ভিতরে ওই মেয়ের ব্যবহার করার কাপড় হোক, থুতু হোক, চুল হোক, যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সুন্দর করে নিচে কিন্তু নাম লিখে দিতে হবে। এই জায়গাটাতে নাম লিখে দিবেন। নাম লিখে দেওয়ার পরে বা এখানেও দিতে পারেন অথবা এই সাইডে দিতে পারেন, এই সাইডেও দিতে পারেন। মানে এক কথা, যে এই সাইডে যদি ছেলে মেয়েকে ছেলের এবং ছেলের পিতার নাম দেবেন, এই পাশে মেয়ে এবং মেয়ের মায়ের নামটা দিবেন, মানে দুই পাশে। আর নয়তো নিচেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেওয়ার পরে দুইটা নকশার ভিতরে এই ব্যবহার করা জিনিস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে একটা নকশা আপনি নিয়ে যে কবরে গেড়ে দিবেন। যে কবরটা নতুন, এতদিন শুনেছেন যে পুরাতন কবরে তাবিজ গাড়া, এখন নতুন কবরে। নতুন বলতে কেমন নতুন, 3 মাস অতিক্রম করছে বয়স, ওইরকম কোনো কবরে আপনারা একটা নকশা ফেলে দিয়ে চলে আসবেন ভিতরে। আর একটা নকশা আপনি কি করবেন, যাকে চান তার বাড়িতে ফেলাইয়া দিতে পারেন, গেড়েও দিতে পারেন, কীভাবে গাছে ঝুলাইয়াও দিতে পারেন। দেওয়ার পরে দুইটা চলে গেলো। আর বাদ বাকি যে 5টা নকশা আপনি 5 দিন রাত্রেবেলা জ্বালাবেন নকশাটি। 5 দিন জ্বালাবেন, 7 দিনের দিন কাজ হয়ে যাবে। 5 দিন জ্বালাবেন। অবশ্যই এই কাজটা করতে হবে শনিবারের দিন। যদি আপনারা সেতরা দেখে করতে চান তাহলে সব থেকে ভালো হয়। তো শনিবারের দিন জহুল সেতরা, আর অন্যান্য সেতরা আছে, ওই সেতরায় কাজটা করবেন। জহুল সেতরায় ভালো হয়, কাজটা করে নেবেন। অথবা আমি টাইমটা বলে দিচ্ছি, সন্ধ্যার 6টা থেকে 7টার মধ্যেও তাবিজ লিখতে পারেন। আরেকটা আছে 1টা থেকে 2টার ভিতরে। আরেকটা আছে আপনার সকাল 9টা থেকে 10টার ভিতরে তাবিজ লেখার নিয়ম। এটা কিন্তু শনিবারের দিন করতে হবে আপনার। তো এই ছিল বশীকরণের জন্য। এগুলো কিন্তু অতি মারাত্মক নকশা, এগুলো সব কুফরি কালামের। আমি এরপরে যে নকশাগুলো দিতেছি আপনারা দেখেন। তো এটা হচ্ছে সেই বানের নকশা। এখানে ফাঁকা আছে, এই ফাঁকাটার ভিতরে এখানে আপনারা নাম লিখে দিবেন, অথবা মানে চারিদিক দিয়েও আপনার নাম লিখে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু কুফরি কালামের, একটু সতর্কভাবে করবেন, কেন কুফরি কালাম যেমন অন্যের উপরে ক্রিয়া করে, ঠিক তেমনই কিন্তু নিজের শরীরেও ক্রিয়া করে। সেজন্য করে সাবধান। আপনি যার প্রতি খাটাবেন তার তো 12টা বাজবে, তার অ্যাকশনটা
এই কাজের যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটা কিন্তু আপনার শরীরেও পড়বে প্রভাব। তাই একটু শরীরটা ভালোভাবে পাকাপোক্তভাবে বন করে নিয়ে তারপরে এই কাজটা করবেন। অনেকেই আছে, আমি দেখছি একটা ইউটিউব চ্যানেলের ভিতরে এই নকশাটাকে তারা বশীকরণ হিসেবে চালায় দিতেছে। আসলে মূলত কিন্তু এই নকশাটা কিন্তু বশীকরণের নকশা নয়। প্রকৃতপক্ষে আমি যেটা কিতাবের ভিতরে পাইছি সেটা হচ্ছে বানের। এখানে কোনো উল্লেখিত নাই যেটা যে কোনো কাজে ব্যবহার করা যাবে, এটা কোনো উল্লেখিত নাই। এটা শুধুমাত্রই দিক নির্দেশনা করে শুধুমাত্রই বলছে যে এটা শুধুমাত্র বানের। আরেকটা চ্যানেলে দেখলাম উনি নাকি এটা বশীকরণ হিসেবে চালাই দিতেছে। আসলে ভাই সে কি নিয়ম কারণ পাইছে কি না পাইছে সেই জানে, নাকি মন করা নিয়মকানুন বানায় দিতেছে সেটা সেই ভালো জানে। এগুলো হচ্ছে আপনার মিশরীয় কালা জাদু যেগুলোকে বলা হয়, এই সেই নকশাগুলা। এটাতে আপনারা শত্রুকে মানে কয়েক দিনের ভিতরে 12টা বাজায় দিতে পারবেন। শত্রু শরীরে পচারই ধরে যাবে, তার শরীরের গ্রানে মানে পচার যে গন্ধ, এই গন্ধে আশেপাশে তার লোক ঘিরবে না, তার সেবা যত্ন ঠিক করে মানুষ করতে পারবে না, কেননা তার শরীরে গন্ধ আছে পচারি। এটা হচ্ছে সেই বান। এটার দ্বারা শত্রু খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, এইটার নিয়ম কারণ আমি বলে দিচ্ছি। তার আগে যদি কেউ নকশা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নকশাগুলো নিতে পারেন। কয়েকজন অলরেডি নিয়েও নিছে, আর একজন অর্ডার দিয়ে রাখছে। আর চান্ডালের এই জারুজের হার যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। জারুজের হারও কিন্তু একটা অর্ডার হয়ে গেছে অলরেডি। একটা যেটা অর্ডার করছে সেটা হচ্ছে এই ভোলা জেলার এক মুরব্বী, 69 বছর বোনা বয়স। সে আমার এর আগে কিন্তু আমার কাছে প্রায় 3-4টা মাল নিচ্ছে। এই একটা নিচে ঝাড়স, একটা নিচে চান্ডাল, 2টা নিচে চান্ডাল। সে অলরেডি 2-3টা মাল নিয়ে নিছে। নেওয়ার পরে সে রেজাল্ট পায়। শুধুমাত্র 3টার ভিতরে তার 2টা ভালো আছে, মানে 2টা দিয়ে সে কাজ করছে, 3টা দিয়ে কাজ করছে, কাজের রেজাল্ট পাইছে। এখন সে আমার কাছ থেকে আরও একটা অর্ডার দিছে, সেটা হচ্ছে জারুজের পার্সোনালভাবে অর্ডারটা দিছে। সে অলরেডি কালকে টাকা পাঠিয়ে দিবে, পরশুদিন অথবা কালকেই মাল ছেড়ে দেবো তারটা। যদি কারোর প্রয়োজন হয় অতি শীঘ্রই নিয়ে নেবেন, পরে আর পাবেন না। জারুজের হার এত সহজে পাওয়া যায় না। আমার কাছে অনেক দিন বাদে জারুজের হার আসলো, তাছাড়া শুধু চান্ডাল ছিল। বন মানুষটাও পাওয়া যায় না, এটাও ঠিক। যাই হোক, যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। 3টা জারুজের আছে, 5টা, তার ভিতর থেকে অলরেডি 1-2টা অর্ডার হয়ে গেছে। একটা অর্ডার হয়ে গেছে, আর একটা অর্ডার হবে আর কি, মানে উনি বলে রাখছে। যাই হোক, যদি কারো প্রয়োজন হয় নিয়ে নেবেন, নয়তো পরে আর পাবেন না। অনেকে আমাকে ফোন দিয়ে বলছিল যে নিবে, এখন আনছি, এখন আর কোনো খোঁজ খবর নেই। তো যাই হোক, আর জারুজের হারগুলা যদি আপনারা নেন, আপনারা জারুজের হারের সাথে নিয়ম কারণ এবং 4টা মন্ত্র ফ্রি পাবেন। এগুলো দিতেই হবে 4টা মন্ত্র, কারণ আমি যেটা দিয়ে কাজ করছি সেগুলো আপনাদেরকে দিতেই হবে, নাইতে আপনারা কাজ করতে পারবেন না। গুরুর দেওয়ার জিনিস দিয়ে কাজ করলে ভালো হয়। এসব নকশায় যে কুফরি কালামের প্রতি আপনারা এগুলা হার ব্যবহার করতে পারবেন অনায়াসে। কেমন করে ব্যবহার করবেন? যেমন এই নকশাটা আছে, এই নকশাটার ভিতরে আপনারা যখন কাজ করবেন এখান থেকে কিঞ্চিত পরিমাণ কেটে নকশার ভিতরে দিয়ে দিবেন, দিয়া নকশাটাকে কাজে লাগাই দেন, দেখেন কারেন্টের মতন কাজ হয়ে যাবে এটা। কিন্তু কি আপনারা এসব গোপন কথাগুলো এগুলো জানেন না, যে জারুজের হার দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু করে। এগুলো শুধুমাত্র মানুষের ক্ষতি হয়েছে শরীর বনের জন্য করে, এখান থেকে কাইটা খালি একটু দিয়ে দেন তাবিজে ঘুরে, তার শরীর বন হয়ে যাবে। যে কোনো নিয়তে দিয়ে দেবেন, বশীকরণের জন্য এগুলো তাবিজ বানায় দিয়ে দিবেন। নকশার ক্ষেত্রে কাজ করেন, যারা নকশার ক্ষেত্রে কাজ করেন তাদের কাজগুলো হয় না, আপনারা এই জারুজের হারটা অল্প পরিমাণ কেটে নকশার ভিতরে দিয়ে দেন, দিয়ে কাজে লাগায় দেখেন যে কাজ হয় কি না হয়। তো যাই হোক, বেশিরভাগ আর একটা কথা বলে রাখি, ইসলামিক যে তদবিরগুলো আছে সেক্ষেত্রে জারুজের হার বা যে কোনো হারই ব্যবহার না করাটাই উত্তম, কারণ এগুলো হচ্ছে কুফরি কালামের জিনিস। এগুলো হচ্ছে আপনারা
মন্ত্র দিয়ে কাজ করবেন, তাহলে ভালো কাজ করবে এবং কুফরি কালামের যে নকশা সেগুলোর প্রতি ভালো কাজ করে। যেমন এসব নকশার প্রতি আপনারা কাজ করতে পারবেন ভালো। যাই হোক, আমি এটার নিয়মটা বলে দিচ্ছি। সেটার নিয়ম হচ্ছে যে এই নকশাটা আপনারা 3টা নকশা ফটোকপি বাইর করে নেবেন, ফটোকপি বাইর করেও নিতে পারেন, অথবা 4টা নকশা বাইর করে নেবেন, তাহলে ভালো হবে। আমি বলে দিচ্ছি নিয়মটা। একটা পুতুল বানিয়ে নেবেন, পুতুল আগে সর্বপ্রথম একটা পুতুল বানিয়ে নেবেন। কবরের 3 কবরের মাটি, শ্মশানের 3 কবরের 3টা শ্মশানের মাটি একত্র করে একটা পুতুল বানিয়ে নেবেন। এটা ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, শত্রু যেটা যেরকম ওরকম বানিয়ে নেওয়ার পরে শত্রুর এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটাকে সর্বপ্রথম সাপোজ ধরে নেন এটা হচ্ছে সেই পুতুল, এটা নকশাটা। সর্বপ্রথম একটা নকশা নিচে এভাবে শুয়ে রাখবেন, এর উপরে পুতুলটা রাখবেন। এভাবে রাখার পরে পুতুলটাকে এভাবে রাখার পরে পুতুলের যে বুক আছে সেই বুক বরাবর একটু খুঁড়বেন, মানে একটু খুঁড়ে বাকি যে আরেকটা নকশা আছে ওইটা ওই বুকের ভিতরে ভরে দেবেন, নাম ঠিকানা সব কিছু দিয়ে ভরে দেবেন। দিয়ে আবার সুন্দর করে মাটিতে প্লেপ করে দিবেন। দেওয়ার পরে ওই কিংবা দাফনের কাপড় যেটা আছে, দাফনের কাপড়টা সুন্দরভাবে ওখানে মুড়াইয়া দেবেন, পেঁচাইয়া দেবেন। দেওয়ার পরে ওখানে নাম লিখে দিবেন। আবার নাম লিখে দিয়ে আপনারা কি করবেন, বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা বোতলের ভিতরে করে খালি একটা কবরে যায়, যেটা 3 মাস অতিক্রম হয়েছে কবর, শনিবার মঙ্গলবারে মরা বেশিরভাগই সম্ভাবনা আছে, ওই শনিবার মঙ্গলবারে মরার কবরটা ওখানে যায় শুধু মাঝখানে মানে একটু মাটি সরে ওখানে ফালাই দিয়ে চলে এসে পড়েন। এটা ফালায় যদি কবরে ফালাইতে পারেন, আমি গ্যারান্টি দেবো 24 থেকে 72 ঘন্টায় অ্যাকশন দেখাবে। আর যদি আপনার শনিবার মঙ্গলবার কবর ব্যথিত যদি ফালান, সেক্ষেত্রে 7 দিন সময় লেগে যাবে। শুধুমাত্র এটা ফালায় দেন, ফালায় দেওয়ার পর বাকি যে নকশা দুইটা থাকে, একটা তো তলে এই যে বিছাই দিচ্ছেন, আর একটা আরও তো 2টা আছে, ওই 2টা একটা হচ্ছে শ্মশানে ফালাই দেবেন, আর একটা শত্রু বাড়িতে ফালাই দিয়ে চলে আসবেন তার সীমানায়। কোথায় ফালাবেন সেটা আপনার ইচ্ছা, ফালাই দিয়ে চলে আসেন। আর বাদ বাকি যেটা নিচে যে নকশা আছে এটা কিন্তু ওই পুতুলের সাথে এভাবে পেঁচাইয়া ওখানে ফেলে দিয়ে চলে আসবেন। তো এই ছিল নিয়ম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।